নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 12ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী, রাত্রি 11টা 35 মিনিট পর্যন্ত, তারপরে দশমী। নক্ষত্র মূলা, রাত্রি 9টা 54 মিনিট পর্যন্ত, তারপরে পূর্বাষাঢ়া। সূর্যোদয় হবে 5টা 22 মিনিট 24 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 52 মিনিট 28 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1টা 4 মিনিট 57 সেকেন্ড থেকে 2টো 37 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4টা 3 মিনিট 48 সেকেন্ড থেকে 4টা 53 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল পেতে চান তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 26 মিনিট থেকে 7টা 4 মিনিটের মধ্যে, সকাল 10টা 19 মিনিট থেকে 12টা 45 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 12টার মধ্যে। এই সকলের মধ্যে আপনাদের যে কাজ মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি আপনার আশা অনুসার ফল প্রাপ্তি করতে সক্ষম হতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনাদের সম্পর্ক দৃঢ় হবে, মজবুত হবে। পরিবারে কোনো সমস্যা যদি চলছে আপনারা সমাধান করার জন্য তৎপর থাকার চেষ্টা করুন। আবেগজনিত সমস্যায় যদি আপনারা পড়ে যান তাহলে কিন্তু আপনারা বিফল হয়ে পড়তে পারেন। সাহায্য এবং সহযোগিতা বয়সে ছোট কারুর কাছ থেকে আপনারা পেয়ে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পন্ন করে ফেলার চেষ্টা করুন, তাতে আপনি অনেকটা উপকৃত হতে পারেন। রাজনীতির মাঠে আপনাকে খেলতে হলে খুব তৎপরতার সঙ্গে খেলার চেষ্টা করতে হবে এবং বিচক্ষণতার সঙ্গে খেলতে হবে। হুটোপাটি করে কোনো সিদ্ধান্তের দিকে আপনারা ঝোঁক নিতে যাবেন না। জনসমাজ থেকে যথেষ্ট আপনারা সাপোর্ট পেতে পারেন, তবে সাপোর্ট পেলে শুধু চলবে না, বুদ্ধি ও কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজ আপনি আপনার কোনো পছন্দ মতো যদি কাজ খুঁজছেন সেই কাজ প্রাপ্তির জন্য কিন্তু আপনাকে অনেকটা তেল খড় পোড়াতে হবে। কোনো বড় দায়িত্ব নেওয়ার আগে খুব বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। সেই দায়িত্বটা আপনি পালন করতে পারবেন কিনা তার সম্পর্কে আপনার অভিজ্ঞতা রাখা একান্ত প্রয়োজন রয়েছে। প্রিয়জনদের সঙ্গে আজ খুব আনন্দে আপনার সময়টা কাটতে পারে। আজ কোনো ব্যবসাপাতি বা কলকারখানার জায়গায় কোনো প্রকারে কোনো কিছু পরিবর্তন করতে যাবেন না। ব্যবসাপাতি যেরকম চলছে সেরকম চালানোর চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। ছোটোখাটো ব্যবসা, খুচরা পাইকারি ব্যবসায় আজকে মোটামুটি লাভ থাকবে। আজ ব্যবসাপাতির জায়গায় বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে যাবেন না। আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজে যদি বিফল হচ্ছেন, সেই কাজটা যদি আপনাকে সম্পন্ন করতে হয় তাহলে মনের মধ্যে সাহস এবং দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। কোনো টিমের লিড করার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়ালে রাখবেন, আজ কোনো প্রকারে আপনারা উত্তেজিত মনোভাবে থাকতে যাবেন না। কোনো আপনার টিমের সদস্য যদি কোনো কাজ করার ক্ষেত্রে বিফল হয় বা পারফরম্যান্স ততটা সুন্দর করতে না পারে তাকে সাপোর্টিং দিন, বকাঝোকা করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনাদের টিম ওয়ার্কিং যে সিস্টেমটা সেটা কিন্তু গড়বড় হতে পারে। লটারি, ফাটকা, জুয়া এই জিনিসগুলো থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে আপনাদের আর্থিক ক্ষতি বা আর্থিক অপচয় করতে যাবেন না। রাজনৈতিক মাঠে আপনাদের খুব বিচক্ষণতার সঙ্গে খেলতে হবে। শুভ সংখ্যা 73, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য দুর্দান্ত থাকবে। যে কোনো কাজে আপনারা আজকে সফল হতে পারেন। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় পদোন্নতির সুযোগ পেতে পারেন। রাগকে একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। রাগটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সমস্ত দিকে আপনি জয়ী হতে পারেন। পিতার কোনো ব্যবসার সঙ্গে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে নিজেকে খুব ধন্য মনে করতে পারেন। আপনি খুব মনে আনন্দও পেতে পারেন। সামাজিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এমন আপনার মধ্যে থাকবে যেটার ফলে আপনি প্রশংসিত হতে পারেন। কারুকে আপনারা কোনো প্রতিশ্রুতি দিতে যাবেন না। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কোনো কাজ করার থেকে স্বাধীনতার সঙ্গে করুন, তাতে কিন্তু আপনি অনেকটা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন, আজকের দিনে সঠিক চেষ্টা করুন, আপনি কর্মসংস্থান পেয়ে যেতে পারেন। শিক্ষার্থীদের আগ্রহ যতটা বাড়বে বা আপনি যতটা বাড়াতে পারবেন ততটা কিন্তু ভালো ভালো কাজ আপনি পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগও আপনাদের সম্পন্ন হতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা থেকে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আজকের দিনে আসতে চলেছে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। পরিস্থিতি খানিকটা উত্থান পতন দিনের শেষের ভাগে দেখা দিতে পারে। আপনারা মানসিক বল কোনো প্রকারে হারাতে যাবেন না। ভ্রমণ যদি কোথাও করবেন ভাবছেন, অবশ্যই আপনি করতে পারেন, তবে অপরিচিত ব্যক্তি থেকে খুব সাবধান থাকার চেষ্টা করুন। অপরিচিত ব্যক্তিকে কোনো প্রকারে বিশ্বাস করতে যাবেন না। ব্যবসার জায়গায় আপনাদের যদি অর্থকড়ি লাগানোর থাকে আজকের দিনে অবশ্যই লাগাতে পারেন, তবে আপনার বাজেট অনুযায়ী চলার চেষ্টা করবেন, বাজেটের বাইরে যাবেন না। আপনার গোপন শত্রু থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। গাড়ি ঘোড়া যানবাহন সাবধানে চালানোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 36, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আত্মবিশ্বাস মনোবল যতটা পরিপূর্ণ রাখবেন তত কিন্তু আপনি কাজের ক্ষেত্রে উন্নতির মুখে এগিয়ে যাবেন। রাগ জেদ এইগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। রাগ জেদটাকে যদি আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, দেখবেন আপনি যে কোনো কাজে নির্দ্বিধায় সফল হতে যাচ্ছেন। চারিদিকের পরিবেশ আপনি ভাববেন না যে আপনার অনুকূলে থাকবে, কিছুটা পরিবেশ আপনার বিপরীতেও থাকতে পারে। সেই জায়গায় আপনাকে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে আপনাকে সমস্ত ব্যক্তির সঙ্গে সমন্বয় তৈরি করে চলার চেষ্টা করতে হবে। বড়দের পরামর্শ বা উচ্চ পদের কোনো ব্যক্তিদের পরামর্শ আপনার জীবনের একটা আধার হতে পারে, যেটার ফলে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে বা বিনা বাধা বিপত্তিতে যে কোনো কাজ সহজে হাসিল করতে পারবেন। যে কাজ মনের মধ্যে আসছে বা আপনি যে কাজটাকে করবেন ভাবছেন, সেই কাজটাকে বাস্তবায়িত করতে গেলে একটু ধৈর্য আপনাকে রাখতে হবে। আর্থিক দিক থেকে আপনারা একটু চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন। আর্থিক দিকটা আপনারা যতটা পজিটিভ ভাবছেন ততটা কিন্তু পজিটিভ আজকে নাও থাকতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে সাময়িক বাধা বিপত্তি দেখা দিতে পারে। মানসিক দিক থেকে আপনারা দুর্বল হতে যাবেন না। ব্যবসাপাতির জায়গায় আপনারা যতটা মনোযোগ রাখবেন, সাহস রাখবেন, ততটা কিন্তু সুফল পেয়ে যেতে পারেন। তবে ব্যবসার জায়গায় বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আজকের দিনে অন্তত গ্রহণ করবেন না। আপনি প্রেম প্রস্তাব কারুকে যদি দিতে চাইছেন, আজকের দিনে প্রেম প্রস্তাবটা না দেওয়াই আপনার জন্য মঙ্গলকর হতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে সাময়িক তিক্ততা দেখা দিতে পারে। তিক্ততাটাকে বেশি বাড়াতে যাবেন না, বাড়াতে গিয়ে আপনারা সমস্যার মুখে পড়ে যেতে পারেন। কোনো চাকরি বাকরির জন্যে যদি আপনি ইন্টারভিউতে বসতে চাইছেন, তবে প্রস্তুতি পর্বটা আপনাকে কঠিন করে বসার চেষ্টা করতে হবে। রাজনৈতিক মাঠে আপনারা আজকের দিনে কোনো সভায় যদি ভাষণ দেওয়ার ক্ষেত্রে আমন্ত্রিত থাকেন, তাহলে ভাষার ওপরে একটু নিয়ন্ত্রণ রাখবেন।
লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা এই জিনিসগুলো আজকের দিনে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 19, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রথমে বলবো, যে কাজ করবেন একটু মনোযোগ লাগিয়ে করার চেষ্টা করুন। মনোযোগ যদি সঠিকভাবে আপনারা লাগিয়ে কাজকর্ম করেন, সেই কাজে আপনি উপকারী ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। অলসতা আপনাকে পরিত্যাগ করতে হবে। কাজের জায়গায় অলস প্রবণতা আপনার কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কথাবার্তা, আচার আচরণের ওপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বা মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে। সিস্টেমের বাইরে কোনো কাজ করতে যাবেন না, সিস্টেম মেনে কাজ করুন, তাতে আপনি যথেষ্ট সফল হতে পারেন বা আপনি সাফল্যের চরম পর্যায়ে যেতে পারেন। কাউকে আপনি হঠাৎ মাত্রে ক্রোধপূর্বক কোনো আজে বাজে কথা বলতে যাবেন না। মনের মধ্যে আজকে রাগ, ক্রোধ এই দুই জিনিস কিন্তু জন্ম হতে পারে কোনো কারণবশত। আপনার নিয়ন্ত্রণ আপনার ওপরে কিন্তু নির্ভর করবে। আপনি মানসিকভাবে কতটা নিয়ন্ত্রিত থাকবেন সেটা আপনার ওপরে ডিপেন্ড করবে। তাই আপনারা ক্রোধ, রাগ পূর্বক কোনো কাজ করা বা কারুকে কিছু বলা, মারপিট, ঝগড়া, তর্কে লিপ্ত হওয়া এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি ছোটোখাটো বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এই জিনিসগুলো আপনার আর্থিক অপচয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যবসার জায়গায় যদি আপনি বন্ধুত্ব কারোর সঙ্গে করতে চাইছেন, আজকের দিনে সেই বিষয়ে আপনারা অগ্রসর হতে পারেন। তবে যার সঙ্গে বন্ধুত্ব করবেন ভাবছেন, তার বিষয়ে একটু আপনারা সঠিক জেনে নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনি কারুকে নিজের মনের কথা খুলে বলতে যাবেন না। মনের কথা খুলে বলতে গিয়ে আপনি নিজে ফ্যাসাদে পড়ে যেতে পারেন। সেই ব্যক্তি পরক্ষণে আপনার পেছনে শত্রু রূপে কাজ করতে পারে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনারা যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে, তার কারণে আপনি যথেষ্ট খুশি হতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনাকে খুব সাবধানে আজকে পা ফেলার চেষ্টা করতে হবে। চাকুরিজীবীদের উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে উন্নতির যোগ রয়েছে। আপনারা ব্যবসাপাতি থেকে আজকে যথেষ্ট ভালো পরিমাণে আয় ইনকাম করতে সক্ষম হতে পারেন। সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। পরিবারে কোনো সদস্যদের কারণে আপনাদের খরচাপাতির হার বৃদ্ধি পেতে পারে। সেই খরচাপাতির হারটাকে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। শুভ কোনো কাজের ক্ষেত্রে আপনার যোগাযোগ আজকে বৃদ্ধি পেতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। সকাল 5টা থেকে 7:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। ধৈর্যপূর্বক আপনাকে যে কোনো কাজ করতে হবে। প্রতিপক্ষদের সঙ্গে আপোষে যে কোনো কাজ উদ্ধার করে নেওয়ার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে ভূমিকাগুলো আপনারা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। আপনি ভাই বোনদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করার সময় মাথা গরম কোনোভাবে করতে যাবেন না। কাছের মানুষদের গুরুত্ব আপনাকে দিতে হবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য যদি আপনি উপভোগ করতে চান, তাহলে সেই সমস্ত মানুষদের গুরুত্ব দেওয়া শিখুন। তবে গিয়ে আপনি সমপরিমাণ গুরুত্বটা তাদের কাছ থেকে পেতে পারেন। প্রত্যাশার বাইরে আপনারা যেতে যাবেন না। অতিরিক্ত প্রত্যাশা করতে গিয়ে আপনারা বিফল হয়ে পড়তে পারেন, যেটা আপনার মনকে সম্পূর্ণরূপে চুরমার করতে পারে বা ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। এমন কোনো প্রত্যাশা আপনারা করতে যাবেন না।
মান মর্যাদা বোধ, দায়িত্ববোধ এই জিনিসটা যদি আপনার ভেতরে বজায় রাখতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনি যে কোনো কাজে সফল হয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রের জায়গায় যদি কোনো চুক্তিপত্র আজকে করার থাকে আপনারা করতে পারেন, তবে চুক্তিপত্র ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। সামাজিক কাজের ক্ষেত্রে এবং রাজনৈতিক কাজের ক্ষেত্রে আপনাদের মান সম্মান প্রতিপত্তি আজকে বিস্তার হতে পারে। আপনার মনের কোনো ইচ্ছা আজকে পূরণ হয়ে যাওয়ার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এই নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে এই সমস্ত জায়গায় ভুলবশত যদি আপনি অগ্রসর হয়ে যান তাহলে ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটতে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অভিনয় সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে অভিনয় করার দক্ষতার কারণে। আপনাদের দূর দেশে আজকে ভ্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বাণিজ্যিক সূত্রে আজ হঠাৎ মাত্রে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। সমাজ কল্যাণকর কাজ করার জন্য আপনারা যথেষ্ট ভালো সম্মান পেতে পারেন। আপনাদের জনসমর্থন আজকে বৃদ্ধি হতে পারে। বৈদেশিক চাকরির সুযোগ আপনার সম্মুখে আজকে আসতে পারে, সেটাকে টাইম মাফিক পূরণ করার চেষ্টা করতে হবে বা সেই সুযোগটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আজ বিরোধী পক্ষদের ষড়যন্ত্র থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। কাউকে হঠাৎ মাত্রে বিশ্বাস করতে যাবেন না, বিশ্বাসে কিন্তু আপনারা বিষ পেয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি যদি আপনাদের শুরু করার থাকে আজকে অবশ্যই করতে পারেন। সকাল 10টা 19 থেকে 12টা 57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি দালালি করেন আজকে দালালি থেকে কিন্তু আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনারা আজ হঠাৎ মাত্রে কারুর কথায় বেশি উত্তেজিত হয়ে পড়তে পারেন। উত্তেজনা আপনার ক্ষতির কারণ হতে পারে, তাই উত্তেজনা যতটা পারুন আপনার বশে রাখার চেষ্টা করুন বা আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনার সঙ্গীকে একটু টাইম দিয়ে চলার চেষ্টা করুন। আজ বাড়ির বড়দের বা গুরুজনদের কথায় যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনি উপকারী ফল পেয়ে যেতে পারেন। চাকুরিজীবীদের আজকে উচ্চ কোনো পদ প্রাপ্তি ঘটতে পারে। বাবা মার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা, হোটেলের ব্যবসা থেকে আজকে আপনাদের লাভ, আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে। আপনারা মনের কথা কারুকে খুলে বলতে যাবেন না, এটাকে একটু চেপে চলার চেষ্টা করুন। অবিবাহিত সিঙ্গেলদের আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে শুভ যোগাযোগ আসতে পারে, নতুবা কারোর সঙ্গে নতুন করে প্রেম সম্পর্ক শুরু হতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কথাবার্তার ওপরে একটু ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। অযথা কোনো তর্ক বিতর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। কারুর দ্বারা উত্তেজিত না হওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আজ প্রতিপক্ষদের যদি আপনারা দমিয়ে রাখতে চান তাহলে একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় কাজের প্রেসার আজকে খানিকটা থাকতে পারে। কাজের প্রেসারগুলোকে আপনাকে সময় মাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আপনারা কাজের প্রেসার দেখে ভয় পেতে যাবেন না, ভয়টাকে দূরে সরিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। আজ নতুন কোনো চাকরি বাকরির দিকে যদি আপনারা ঝোঁক নিচ্ছেন বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে তৎপর হতে চাইছেন অবশ্যই মনোবল বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে আপনি পজিটিভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা ব্যবসার জায়গায় উপকৃত হতে পারেন। আপনার যে কাজটা সময়ে করা প্রয়োজন সেই কাজটা কিন্তু সময়ে করতে হবে। আপনার আজ নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করতে হবে।
আপনি বিরোধী পক্ষের ষড়যন্ত্রের শিকার যাতে না হন তার জন্য তাদের কার্যকলাপের দিকে নজর রাখার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আজকে ভরপুর থাকবে। আপনারা কোনো প্রকারে ঝগড়া তর্ক নিজেদের মধ্যে করতে যাবেন না। তৃতীয় ব্যক্তি থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। কর্মের জায়গায় যতটা আপনারা আবেগ প্রবণতা ত্যাগ করতে পারবেন ততটা কিন্তু সঠিকভাবে যে কোনো কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। লটারি ফাটকা জুয়া বাজি ধরা এই জিনিসগুলো থেকে আজকের দিনে আপনাকে একটু দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। ব্যবসার জায়গায় বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকে যদি আপনারা শুরু করতে চান তাহলে আজকে সকাল 5:35 থেকে 7:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ অবিবাহিত সিঙ্গেলদের বিবাহ সংক্রান্ত বিষয়ে শুভ যোগাযোগ আসতে পারে, নতুবা কারোর সঙ্গে আপনাদের প্রেম সম্পর্ক শুরু হতে পারে। চাকুরিজীবীদের চাকুরির জায়গায় খানিকটা প্রেসার থাকলেও সেই প্রেসার কিন্তু আপনাদের উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই আপনারা প্রেসারটাকে বেশি অনুভব করতে যাবেন না। শুভ সংখ্যা 25, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের শ্রীবৃদ্ধি ঘটতে পারে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকে যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:18 থেকে 12:56 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ কর্মসূত্রে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। চাকরির ক্ষেত্রে যদি আপনি উৎসুক আছেন বা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন আজকের দিনে সেই ফল আপনি পেয়ে যেতে পারেন। আপনাদের শেয়ার বাজার লটারি দালালি থেকে আয় ইনকাম ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। পরিবারের সমস্যার কথা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে যাবেন না। পরিবারের সমস্যা পরিবারে মেটানোর চেষ্টা করবেন। আজ কিছু ভালো সংবাদ কারুর কাছ থেকে আপনি পেতে পারেন। আপনার মনের মধ্যে যে ইচ্ছাটা বহুদিন ধরে আপনি পুষে রেখেছেন সেই ইচ্ছাটা আজকে বাস্তবায়িত হয়ে যেতে পারে। অমীমাংসিত কাজগুলোর দিকে আপনাকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে এবং অমীমাংসিত কাজগুলো যাতে আপনি সময়পূর্বক শেষ করতে পারেন সেদিকে যথেষ্ট চেষ্টা করে চলুন, তবে আপনি সুফল পেয়ে যাবেন। বিলাসিতা আপনাকে পরিত্যাগ করতে হবে। বিলাসিতা আপনার অর্থ ব্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। শ্রমিক শ্রেণীর মানুষদের কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট সুখ আনন্দ বৃদ্ধি হতে পারে। আপনারা বিরোধী পক্ষদের ওপরে কড়া নজর রাখার চেষ্টা করবেন। তাদের কার্যকলাপের সঠিক নিয়ন্ত্রণ যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বিশাল একটা বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের শুভ পরিবর্তনের যোগ রয়েছে। আপনার ইচ্ছা মতো কোনো জায়গায় স্থানান্তরিত হয়ে যেতে সক্ষম হয়ে যেতে পারেন। সমাজ সেবার জায়গায় আজকে কিছুটা বাধা বিপত্তি কেউ প্রদান করতে পারে। সেই বাধা বিপত্তিটাকে যদি আপনাকে দূরে সরাতে হয় তাহলে আপোষে আপনারা আলোচনা পূর্বক মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোনো ঝগড়া তর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনারা ছোটোখাটো বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে যাবেন না। শুভ সংখ্যা 46, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অতিরিক্ত উত্তেজনার বশে আপনারা কোনো ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। একবার যদি আপনারা কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তাহলে আপনারা যে কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। উদ্বেগ আপনার ক্ষতির কারণ, উত্তেজনা আপনার ক্ষতির কারণ, এটা কিন্তু অবশ্যই খেয়ালে রাখার চেষ্টা করবেন।
অর্থনৈতিক বিষয়ে আপনাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তার বিষয়ে খুব ভালোভাবে আপনাকে ভেবেচিন্তে নিতে হবে, তবে গিয়ে আপনি সেই দিকে অগ্রসর হতে পারেন। বড় কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না। সাফল্য যদি আপনাদের অর্জন করতে হয় তাহলে প্রচেষ্টা আপনাকে বজায় রাখতে হবে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আপনারা কিন্তু ভালো করে সেই বিষয়ে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে আজকে আপনাদের কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আজকে প্রকাশ করতে পারেন, তার কারণে আপনাদের মানসিক শান্তি বা আনন্দ ফিরে আসতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে এবং আধ্যাত্মিক বিষয়ে আপনারা মনের বা আত্মার দিক থেকে সন্তুষ্টি প্রাপ্তি করতে সক্ষম হবেন। পরীক্ষা প্রতিযোগিতায় আজকে আপনারা যথেষ্ট ভালো ফল করতে সক্ষম হবেন। আপনাদের মনের মধ্যে যে উদ্দীপনা, আজকে সেই উদ্দীপনা কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিযোগিতায় জিতে যাওয়ার কারণে আপনারা কিন্তু খুব আনন্দও পেতে পারেন। অতিরিক্ত লোভের বশীভূত হয়ে কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। ফাটকা জায়গা থেকে দূরত্ব বজায় করুন, টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকুন। কাজকর্মের জায়গায় যদি আপনি নতুন সহযোগী বা অংশীদার নিযুক্ত করতে চাইছেন, আজকে অবশ্যই আপনি নিযুক্ত করতে পারেন, তবে তার বিষয়ে একটু যাচাই করে নেবেন। যে কোনো কর্মের জায়গায় যদি আপনি নতুন অংশীদার নিযুক্ত করতে চাইছেন, আজকে অবশ্যই করতে পারেন। আজ প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনাদের সাহস এবং বীরত্বের প্রশংসা সবার মুখে মুখে হতে পারে। সিস্টেম অনুযায়ী কাজ করে চলার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে আপনাদের খুব বিচক্ষণতার সঙ্গে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:19 থেকে 10:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 23, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে বাধা বিপত্তি আপনাকে খানিকটা বিপর্যস্ত করতে পারে। সেই বাধা বিপত্তিগুলোকে আপনাকে যদি দূরে সরাতে হয় তাহলে মনোবল আপনাকে সম্পূর্ণরূপে ভরে রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনি যতটা মনোযোগ দেবেন ততটা কিন্তু উপকারী ফল পেয়ে যেতে পারেন। আজকে পূর্বপুরুষদের কোনো সম্পত্তির ভাগ আপনি পেয়ে যেতে পারেন, যেটার ফলে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আজকে আপনার মন টানতে পারে এবং আধ্যাত্মিক বিষয়ে আপনার শান্তি ফিরে আসতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে কাজকর্ম করার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। সিস্টেমের ভেতরে আপনারা কাজ করে চললে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। অর্থনৈতিক বিষয়ে যদি সঠিক সিদ্ধান্ত আপনারা গ্রহণ করে চলতে পারেন তাহলে আর্থিক বিষয়ে অন্তত আপনারা কোনো প্রকারে দুর্বল হয়ে পড়বেন না। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আপনাদের বিশেষ কোনো ফল প্রাপ্তির জন্য একটু ধৈর্য রাখতে হবে। কারুর দ্বারা প্রভাবিত হয়ে আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা এই জিনিসগুলো থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে বা নিজেকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ আসতে পারে, নতুবা আপনার কারোর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। রাজনৈতিক ক্যারিয়ারে আপনাকে বিচক্ষণতার সঙ্গে যে কোনো ভাষণ দেওয়ার চেষ্টা করতে হবে। আজ ভাষার ওপরে লিমিটটা রেখে যদি চলতে পারেন এবং ভাষার ওপরে মধুরতা একটু সংমিশ্রণ করতে পারেন তবে আপনি যথেষ্ট উপকারী ফল পাবেন এবং আপনাদের জনসমর্থন বৃদ্ধি হতে পারে। পরিবারে কোনো সদস্য হঠাৎ মাত্রে অসুস্থ হয়ে পড়তে পারে, যার কারণে আপনার খরচাপাতি বৃদ্ধি হতে পারে। মানসিক দিক থেকে একটু আপনি টেনশনে পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 84, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজ কর্মসূত্রে আপনাদের ভ্রমণের সুযোগ আসতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিলেন, আপনারা কোনো সুযোগ পাচ্ছিলেন না, আজকের দিনে সেই সুযোগ পেয়ে যেতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনায় আপনি সফল হতে পারেন এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে ভবিষ্যৎ জীবনে একটা বড়সড় উন্নতি প্রদান করতে পারে। বাস্তবের সঙ্গে মিল রেখে আপনাকে চলার চেষ্টা করতে হবে। বাস্তবের সঙ্গে মিল যতটা আপনি বজায় রাখবেন ততটা কিন্তু আপনার বাস্তব জীবনে আপনি টিকে থাকতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনাদের অবস্থার উন্নতি ঘটতে পারে। আপনারা আজ কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। পেশাগত ক্ষেত্রে আপনি নতুন কোনো জ্ঞান অর্জন করতে সক্ষম হতে পারেন, যে শিক্ষাটা আপনাকে ভবিষ্যৎ জীবনে কোনো বিপদে পড়ার হাত থেকে রক্ষা করতে পারে। আপনি ভ্রমণ সংক্রান্ত কাজে একটু বিচক্ষণতা বা একটু সাবধানতা অবলম্বন করবেন। অপরিচিত ব্যক্তি থেকে একটু সাবধান থাকবেন। মানসিকভাবে যদি আপনি ভারসাম্য রাখেন তাহলে কিন্তু আপনাদের আজ যে কোনো কাজে উন্নতি ফিরে আসতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইলে আপনারা অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:25 থেকে 7:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনি কারুকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। সুদের কারবার, আর্থিক লেনদেন, কোনো ফাটকা জায়গায় আর্থিক অপচয়, এইগুলো কিন্তু আপনার মারাত্মক ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে তিক্ততার কারণে আপনার সম্পর্কের ক্ষেত্রে অনীহা আসতে পারে, আপনার সম্পর্কে ফাটলও ধরতে পারে। আপনারা নিজেদের মধ্যে যদি সামঞ্জস্যতা না বজায় রাখেন তাহলে কিন্তু আপনারা বিশাল একটা ভুল করে ফেলতে পারেন। তাই আপনাদের বলবো, আপনার সঙ্গীর কথাও একটু শুনে চলার চেষ্টা করুন, তবে গিয়ে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন। এবং সমস্ত ক্ষেত্রে যে ক্রোধ নিজের মনের মধ্যে নিতে হবে সেরকম কিন্তু কথা নেই। আপনারা ঠান্ডা মাথায় যদি সেই জিনিসটা ভেবে দেখেন তাহলে অবশ্যই আপনি দুর্দান্ত বা শুভ ফল পাবেন। নীতি বা নিয়ম অনুসারে আপনারা কাজ করুন, তাতে বিশাল বড় আপনি সাফল্য পেয়ে যেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকের দিনে আপনারা চেষ্টা করুন, কোনো সুযোগ আপনি আজকে পেয়ে যাবেন। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যতটা পরিবেশ আপনারা মানিয়ে চলতে পারবেন ততটা কিন্তু সুফল আপনি পাবেন। আজ বাড়ির পরিবেশ এবং বাইরের পরিবেশ দুটোকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিবাদ আপনাদের মধ্যে চলছে তাহলে সেই বিবাদটাকে আপনারা না বাড়িয়ে আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। গোপন কোনো শত্রু থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করুন, তাতে আপনি অনেকটা সেফ থাকবেন, বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। গোপনভাবে কোনো কাজ যদি করার আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হবেন, তবে সমস্ত বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করতে হবে। গোপন একটু রাখলেন, পরেক্ষণে প্রকাশ করে দিলেন, সেই জিনিসটা করতে গিয়ে কিন্তু আপনাদের কোনো বিশেষ ফলপ্রাপ্তি ঘটবে না। আপনি গোয়েন্দা বিভাগে যদি যুক্ত থাকেন তাহলে আপনি আজ গুপ্ত কোনো বিষয় নিয়ে আপনার কোনো সহকর্মীদের সঙ্গে কোনোভাবে আলোচনা করবেন না। যদি আপনি কোনো উচ্চ পদ বা প্রমোশন প্রাপ্তি করতে চাইছেন তাহলে বিষয়টাকে আপনাকে গোপনীয় রাখার চেষ্টা করতে হবে। ধৈর্য বিশ্বাস আপনার উন্নতি সাধনের কারণ হয়ে দাঁড়াতে পারে। ধৈর্য বিশ্বাসটাকে যদি আপনি সমন্বয় করেন তাহলে আপনার মনের মধ্যে যে দ্বিধা বা যে বিপত্তিগুলো চলছে, ভয়গুলো চলছে, সেগুলো কিন্তু আপনি আপ দূরে সরে যাবে। নিয়ম মাফিক আপনাকে কাজকর্ম করতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা যদি আপনি প্রাপ্তি করতে চাইছেন একটু ধৈর্য অন্তত মনের মধ্যে রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহের পরিকল্পনার দিকে ঝোঁক নিতে চাইছেন আজকের দিনে আপনারা তাতে সফল হয়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের কারণে আপনার কোনো কাজে আসা বাধা দূর হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন আজকে অবশ্যই করতে পারেন।
আজ দুপুর 12:58 থেকে বিকাল 4:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। অবিবাহিত সিঙ্গেলদের আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে, নতুবা আপনাদের কারোর সঙ্গে প্রেম সম্পর্ক শুরু হতে পারে। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এই নেগেটিভ জিনিস আপনার মন থেকে বের করবেন। শুভ সংখ্যা 72, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।